নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে চন্দ্রানীর হেসেলের রান্না হচ্ছে পনির। আমি কেমন করে করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পনিরগুলো একটু বড় বড় টুকরো করেছি। ওই যে দেখাই যাচ্ছে পনিরগুলো যে কাটছি আমি, কিন্তু একটা ভুল, মানে প্রত্যেকটা ভিডিওতেই আমার ভুল হয়ে যাচ্ছে। এই পনিরগুলো তো কাটা দেখালাম, কিন্তু আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটাটা দেখাতে পারিনি। কারণ সেই সময় ভিডিওটা অন করা হয়নি। হ্যাঁ, মাফ করবেন। এই যে পনিরটা কেটে নিয়েছি, আর আগে এইখানে 300 গ্রাম পনির আছে। 300 গ্রাম পনিরে আপনারা 4টে পেঁয়াজ দেবেন, একটা বড় মাপের ক্যাপসিকাম দিলেই হয়ে যাবে। আর বেশি কিচ্ছু লাগবে না। একটু সয়া সস, একটু টমেটো সস, আর ভিনিগার যদি দিতে চান তো হাফ চামচ দিতে পারেন। এই যে নুন দিয়ে দিলাম। আর আরেকটা, মানে আমার কথা, আমি বলি এই কথাটা, পনিরটা যদি হাত দিয়ে দেখেন যে পনিরটা শক্ত আছে, পনিরটাকে নরম করার একটা সিক্রেট হচ্ছে, আমার আমার সিক্রেট, সেটা হচ্ছে উষ্ণ গরম জল করবেন, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে জলটাকে ভালো করে নেড়ে চেড়ে ওই পনিরের উপরে ছিটিয়ে দেবেন, যাতে সমস্ত পনিরটার গায়ে লেগে যায়। তাহলে কি হবে, আর কিছুটা সময় রেখে দেবেন যাতে ওই জলটা অ্যাবজর্ব করে পনিরটাকে। রেখে দেওয়ার পর পনিরটা যখন রান্না করবেন তখন দেখবেন পনিরের ভেতরেও সুন্দর নুনও ঢুকেছে, পনিরটা খুব সফট হয়েছে। বেশি না, 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে পনিরটাকে মাখতে হয়। মাখতে হবে কি দিয়ে, আমি যেমন এইখানে দিয়েছি 1 চামচ সয়া সস, 3 চামচ টমেটো সস, 2 চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, আর হচ্ছে 1 চামচ ময়দা। 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, এটা কিন্তু হিসাবে দিতে হয়। এবার আমার কাছে ময়দা নেই, তাই আমি কি করেছি, শুধু কর্নফ্লাওয়ারটা দিয়েই করেছি। তাতে কি হয়, কর্নফ্লাওয়ারটা পরে যখন আপনি পনিরটা ভাজবেন, একটা ছোট বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন, তার মধ্যে পনিরগুলোকে ডিপ করে, এই যে এটা মাখা হয়ে গেছে, এরপরে পনিরগুলোকে ডিপ করে তারপরে ভাজবেন। এই যে প্রথমটা আমি করিনি, কারণ আমার কড়াইটা অনেকটাই গরম হয়েছিল, দেখতে চাইছিলাম ওঠে কিনা। যদি উঠে যায়, এই যে পরে আবার আমি কি করলাম, ওর মধ্যে একটু অ্যারারুট, অ্যারারুট কর্নফ্লাওয়ার যাই বলেন, 2 রকমের জিনিস পাওয়া যায়, একটা কম দামি, একটা ভালো বেশি দামি, যে যেটা ইউজ করতে পারেন, দুটোই সেম কাজ করে। এই দেখছেন, এই যে উঠাবার সময় আমার কোনো অসুবিধা হয়নি যখন কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিলাম। এই পনিরগুলো একে একে ভাজা হয়ে গেল। আরেকটা ভুল, পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো যে ভাজবো, সে সময়টা ভিডিওটা অন করেছি, মানে আমি সমস্ত কিছু একে একে দেব, সে সময় ভিডিও অন করেছি, কিন্তু ওটা যে ভিডিওটা অন করা হয়নি, ওটা স্টিল ছবি উঠে যাচ্ছে, সেটা আমি খেয়াল করিনি। যখন অনেকটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে তখন দেখি, এ বাবা, আমি তো ভিডিওই অন করিনি। তারপরে এই যে একে একে তেলের মধ্যে, ওই তেলে পনির, চিলি পনিরে না বেশি তেল দিতে লাগে না। যতটুকু তেলে ভাজবেন তার থেকেও আপনি 2 চামচ তেল তুলে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে এই যে একে একে সমস্ত কিছু দিলাম, কি দিলাম, নুন দিলাম, মিষ্টি দিলাম। আর একটা জিনিস করতে পারেন, পেঁয়াজ যেহেতু অনেকটা নরম আর ক্যাপসিকাম একটু শক্ত, তাই আগে ক্যাপসিকামটা একটু ভেজে নেবেন। ক্যাপসিকামটা 40% ভাজা হয়ে গেল, এইবার পেঁয়াজটা দিলেন। পেঁয়াজটা 20% ভাজা হতে হতে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলেন। এবার যে ঝাল বেশি পছন্দ করে সে 2 কাঁচা লঙ্কা কুচি করে দেবেন। আমাদের ঘরে অত ঝালটা চলে, তাই কি করি, আমি কাঁচা লঙ্কা দেই না, শুধু গার্নিশিং এর জন্য যদি প্রয়োজন হয় তখন দিই, আজকে দেইনি। আর টমেটো, টমেটো দিলে দেখেছেন কি দুর্দান্ত কালার এসছে। আর এর মধ্যে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কিচ্ছু না। এই যে ইয়েগুলো, পনির গুলো ভাজা হয়ে গেছে, এবার কি করলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটা স্পেশাল আইটেম আছে, সেটা দেখাচ্ছি পরে। এই যে দেখেছেন, এটাও কিন্তু আপনি, মানে খাওয়াই যায়, কিন্তু না, এর মধ্যে টমেটো সস দিয়ে খাওয়াই যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু কি করব, অনেকেই আছে, বহু মানুষ আছে তন্দুরি খায়, তন্দুরির সঙ্গে পনির নিয়ে নেয়, কেউ আবার রুটি দিয়ে খাবেন, এবার তাদের সামান্য একটু গ্রেভি লাগে। ওই গ্রেভির জন্য আমি কি করছি, এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার, ওই যে একটু জলের সঙ্গে গুলে নিচ্ছি আমি। এই যে এটাও বেশি দেবেন না, বেশি দিলে একদম থকথকে হয়ে যাবে, একদম জাতা লাগবে। কিন্তু একবার আমি যেই প্রসেসে করছি এরকম করে দেখুন, ফাটাফাটি খেতে হয়। একটু যেন মিষ্টতা থাকে, টমেটো সসের মধ্যে মিষ্টির সঙ্গে টকও আছে, তাই ওটাকে আলাদা করে যদি আপনি স্বাদটাকে ভালো ব্যালেন্স করতে চান, তখন কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক করতে হয়, তখন কিন্তু নুন মিষ্টিটা সমান দেবেন।
আর হোটেলে যেটা বানায় সেটাও তাই করে, কিন্তু নুন মিষ্টির এটা সমান থাকে। এই যে এইবার কালার দেখবেন কি ফাটাফাটি কালার হয়েছে, এই দেখুন, বুঝেছেন? একবার আমার কথা শুনে বানিয়ে দেখবেন মায়েরা, যারা আমার মায়ের বয়সী। আপনারা হয়তো অনেকেই বানাতে পারেন, অনেকে পারেন না। ছেলে মেয়েকে বলেন, বৌমাকে বলেন একটু পনির বানিয়ে দে খাই। যেমন আমার মা পনির কিন্তু ভীষণ ভালো খায়। আমার মার পাশে মাছ মাংস দিলে মা বলবে, আমি না, আমি এটা খাবো না, আমি পনিরই খাবো। হ্যাঁ, তাই বললাম আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেই যেই জিনিস দিলাম সমস্তটাই আপনার বাড়িতে আছে। এটা হচ্ছে শেজওয়ান চাটনি, 1 চামচ দেবেন, বেশি না, এই যে 1 চামচ। এবার এটা আগে একটু টেস্ট করে নেবেন মুখে, মানে ভাতের পাতে, পরোটার পাতে এই চাটনি দিয়েই পরোটা খাওয়া হয়ে যায়, এত দারুণ টেস্টি। এই যে কালার দেখেছেন, ফাটাফাটি কালার হচ্ছে, খেতেও ভালো হয়েছিল। আমি লঙ্কা ইউজ করিনি বললেই চলে, সামান্য একটু মনে হয় গোলমরিচ দিয়েছিলাম, সেটাও মানে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এই দেখুন কালার, একবার আমাকে বিশ্বাস করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর হোটেলে যেতে হবে না, বাড়িতেই আপনারা বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো